بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيار الجاهلية خيار الإسلام خيار كما قال عليه الصلاة والسلام. মানুষের জীবন ধরনের প্রধানত দুটো। একটা যেটা আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন দ্বীন, অপরটা মানুষ নিজের বুদ্ধি বিবেক নিয়ে গড়েছে, যেটাকে সাধারণত সভ্যতা বলে। বিভিন্ন জমানায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে, কিন্তু সব সভ্যতারই প্রধান উপাদান মানুষের বুদ্ধি বিবেক আর তার ইচ্ছা। এর মোকাবিলায় আল্লাহ তাআলা বিভিন্ন জমানায় বিভিন্ন অঞ্চলে আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আলাদা আলাদা মযহাব এনেছেন, আলাদা আলাদা শরীয়ত এনেছেন, কিন্তু সব শরীয়তের আড়ালে বুনিয়াদ আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর হুকুম পালন। তো দুটো দিন হলো আল্লাহর সন্তুষ্টির পর প্রতিষ্ঠিত, আর আল্লাহর সন্তুষ্টি চাওয়া আল্লাহর হুকুম পালনের মাধ্যম। আর সভ্যতা সব জমানায় গড়ে উঠেছে মানুষের নিজের মনের ইচ্ছা পূরণ, মনের ইচ্ছা প্রকাশ পায় কখনো তার বিবেকের আকারে, মন চায়, আর ওইটাকে পূরণ করবার চেষ্টা করে তার বুদ্ধি। মন চাওয়া যে সবসময় খারাপ হবে তা কিন্তু নয়, মানুষের বিবেক মনের একটা অংশ, কিন্তু বিবেক অনেক ভালো আদেশ, ভালো কথা বলে, কিন্তু দিনের বুনিয়াদ বিবেক নয়, দিনের বুনিয়াদ আল্লাহর হুকুম, আল্লাহর সন্তুষ্টি। দিন বুদ্ধিকেও ব্যবহার করে, কাজে লাগায়। এই জন্য দিন দেওয়াই হয়েছে তাকে যার কাছে বুদ্ধি বিবেক আছে, আর সমস্তভাবে এগুলোকে আকল করা হয়। আকিল বালিগ আকিল, যার আকল নেই, যেমন পাগল, দিনের আহকাম তার উপর প্রযোজ্য নয়। সেই জন্য দিন তো আকিলকে দেওয়া হয়, কিন্তু আকল স্বতন্ত্রভাবে চলবে বা বুদ্ধি স্বতন্ত্রভাবে চলবে তা নয়, দিনের অধীনে থাকবে। যেরকম মানুষের বিবেক আছে, বিবেকও ভালো সম্পদ, কিন্তু এটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। যেরকম খনিজ সম্পদ মূল্যবান সম্পদ, কিন্তু এটাকে ঠিক মতো নিয়ন্ত্রণ না করতে পারলে এটার দ্বারা কোনো উপকার হয় না, বড় 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 ক্ষতি হয়ে যায়। ভূমিকম্প হয়, আল্লাহ তাআলা যে আসবাবকে ভূমিকম্পের জন্য ব্যবহার করেন, তা অনেক সময় খনিজ সম্পদ থাকে। এই সম্পদই ভূমিকম্পের তার সৃষ্টি হয়, ভূমিকম্পের কারণ হয়। কখনো পাহাড় কেটে সম্পদ বেরোয়, কিন্তু পাহাড় কেটে যখন সম্পদ বেরোয় তো সম্পদের আকারে বেরোয় না, ধ্বংসের আকারে বেরোয়। অথচ আলাদা সম্পদ এই পেট্রোলিং যদি নিয়ন্ত্রিত হয়, পুরা দুনিয়ার মানুষ কত উপকৃত হচ্ছে পেট্রোলের দাম। যদি নিয়ন্ত্রণ না থাকে, এটা মানুষের বড় ক্ষতির কারণ হয়ে যায়। উর্বর জমি নিয়ন্ত্রিত হয়, ফল পাওয়া যায়, ফুল পাওয়া যায়, ফসল পাওয়া যায়। নিয়ন্ত্রণ না থাকে, জঙ্গল হয়, বাঘ হয়, বিচ্ছু হয়। তো মানুষের ওরকম বুদ্ধি, বুদ্ধি যদি ভালো কাজে লাগে বড় সম্ভব, আর যদি খারাপ কাজে লাগে তা বড় খারাপ। দুনিয়া খারাপ মানুষ যারা, তারা কেউই বোকা না। বোকা হলে সে খারাপ কাজ বেশি করতে পারবে, খারাপ কাজের জন্য প্রচুর বুদ্ধির প্রয়োজন। নেক কাজের জন্য যত বুদ্ধির প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি বুদ্ধির প্রয়োজন গুনাহ করা। গুনাহ কাজ
নেকির চেয়ে সব সময় কঠিন। নেকি কাজ লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। সে যা উপার্জন করেছে কাসাবা ওই উপার্জনকে বলে যেটা সহজে করা হয়। যে সহজে যা কিছু উপার্জন করেছে ওইটা সে হাসরের দিন তার ফায়দা পাবে, অর্থাৎ নেক আমলের ফায়দা পাবে। আর এগুলো কাসাবা বলা হয়েছে সহজে করা। আর তার উপর তার বিরুদ্ধে দাঁড়াবে ওইসব খারাপ কাজগুলো যেগুলো তাকে জাহান্নামে ফেলবে, জাহান্নামে যে টানবে। আর ওই খারাপ কাজগুলোর জন্য আল্লাহ তাআলা বলেছেন আকতাসা। সেটাও একই ধাপ থেকে কাসাবা আকতাসা, কিন্তু আকতাসা যেটা কঠিন মেয়ে উপার্জন করা হয়, সহজ সাধ্য। তো সব গুণাই নেকির তুলনায় কঠিন। সত্য কথা বলতে বুদ্ধির প্রয়োজন, একেবারে মোটামুটি সত্য কথা বলতে পারে। মিথ্যা কথা বলতে পারে, সাজাতে পারে, বেশি বুদ্ধির প্রয়োজন। ভালো স্মরণ শক্তিরও প্রয়োজন হতে পারে। এর আগে কি কি মিথ্যা কথা বলেছিল ওগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ যদি না হয় তাহলে ধরা পড়ে যাবে। সাজাতে হয়, স্মরণেও রাখতে হয়। মিথ্যা বলার জন্য কঠিন প্রয়োজন, ভুলে গেলে কোনো অসুবিধা নেই, সাজা করার দরকার নেই, যা হয় তাই বলুন না। ঠকাতে হলে যাকে ঠকাচ্ছে তার চেয়ে বেশি বুদ্ধি থাকতে হবে। আল্লাহ তাআলা মানুষের মধ্যেও এইসব সম্পদ দিয়েছেন, বড় সম্পদগুলো বুদ্ধি সঙ্গে রেখে এগুলো যদি আল্লাহ হুকুমে যা নিয়ন্ত্রিত হয় বড় সম্পদ, কিন্তু যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে সমগ্রভাবে এগুলো নির্ভরযোগ্য জিনিস নয়। আর দুনিয়াতে যত সভ্যতা গড়ে উঠেছে সব সভ্যতার প্রধান উপাদান এই দুটো জিনিস, বুদ্ধি আর বিবেক। বিবেকের জন্য এইভাবে যে দুনিয়াতে আজ মুসলমানদের বাইরে বেশিরভাগ সমাজ আছে, আল্লাহর মেহরবানি মুসলমানদের মধ্যে সমাবেশ, কোথাও একটু বেশি কোথাও কিছু কম, কিছু হলেও দিন আছে। বর্তমান দুনিয়াতে মুসলমানদের বাইরে দিন কিছু অনুষ্ঠানের মধ্যে ছাড়া জীবনের দিনের কোনো প্রয়োগ, কোনো ধর্মের নেই, কোন আইনের ব্যাপারে কোন কিছুতে কোনো প্রয়োগ নেই। অথচ সব দেশে সব সমাজের মধ্যে আইন আছে, শৃঙ্খলা আছে, বিচার আছে। এই যে বিচার কোথায় চুরি করা নিষিদ্ধ, যদি করে তার শাস্তি আছে। বিয়ে শাদীর ব্যাপারে নিয়ম আছে। মুসলমানদের মধ্যে যেরকম হারাম আছে, সবাই অনেকগুলো যেগুলো বিয়ে করা যাবে না, যাদের কাছে কোনো ধর্ম নেই তারাও যেগুলো ভাবে গরু ছাগলের মধ্যে বিয়ে করে তা কিন্তু তারাও কিছু নিয়ম মানে, ধর্ম মানে না ঠিকই, কিন্তু মানে কিছু তবু। ধর্ম যদি না মানে এগুলো কোথায় পেল, তার কোন কিতাবে দেখাতে পারে না, নিয়ম আর কিতাবের মধ্যে লেখা। দেশে বৃদ্ধ যারা সব অনেক দেশে সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হয়, গরিবদের জন্য সহযোগিতা করা হয়, যে আইনগুলো শরীয়তের আইনের সাথে অনেক মিলে যায়, সম্পূর্ণ না হলো এগুলো হচ্ছে কোথায় যাবে, তার কোনো ধর্ম নেই। দুনিয়ার অনেক দেশে যেগুলো মুসলমান দেশ নয়, একজন রোগী যদি হাসপাতালে যায় আর তার তখনই চিকিৎসা প্রয়োজন, এমনকি অপারেশনের প্রয়োজন, ব্যয়বহুল লাখো টাকার ব্যাপার, হাসপাতালের অধিকার নেই, ওর কাছে টাকা না থাকার কারণে তাকে সম্পূর্ণ চিকিৎসা না দেওয়া সরকারি আইন। যদি হাসপাতাল তার চিকিৎসা না দেয়, যেহেতু তার কাছে একজন অজানা লোক, তার টাকা পয়সা কিছু নেই, খরচ সমগ্র বহন করবে, তাহলে এই অধিকার হাসপাতাল নেই, আর হাসপাতালকে সরকার থেকে শাস্তি দেওয়া হবে। আচ্ছা, এটা করে চিকিৎসা দিয়ে তারপরে খোঁজ করে বিল যে টাকা যদি দিতে পারলো ভালো কথা, না দিতে পারলো করবার কিছু নেই, খরচ তো হয়ে গেছে, হাজার সামর্থ্য নেই। যেসব দেশে এই আইনগুলো অনেকগুলো আছে ও তার প্রয়োগ করে, তারা মুসলমান নয় এবং তার কোনো ধর্মের নিয়মে জানে না।
ওদের এত ভালো নিয়মগুলো কোথায় যাবে? বিবেক থেকে তৈরি। তো মানুষের বিবেক তাকে অনেক ভালো কথা বলে, কিন্তু এটার উপর নির্ভর করে চলা এটা দিন নির্ভরযোগ্য। অনেক মানুষ যেরকম মানুষের ব্যাপার বলে যায় খুব ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ আর নির্ভরযোগ্য মানুষ দুটো ভিন্ন। ভালো ঠিক অনেক ক্ষেত্রে, কিন্তু নির্ভরযোগ্য। অনেক অনেক ভালো কাজ করে, কিন্তু নির্ভরযোগ্য কখন কি করবে কোনো ঠিক নেই। তো মানুষের বিবেক ওরকম প্রায় ভালো পথ দেখায়, কিন্তু কখনো কখনো হয়তো খারাপ পথ দেখায়, বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, যে নির্ভরযোগ্য নয়। তো মানুষের বুদ্ধি বিবেক এগুলো অনেকটা ওই পাগলের দৃষ্টান্ত। পাগল অনেক সময় ভালো কাজ করে, কিন্তু না বুঝে। এক জায়গায় মানুষ পুকুরে পড়ে গেছে, আরেক পাগল সে সম্পূর্ণ পাগলের সুস্থ চলাচল করতে পারে। যেমন সমুদ্র নদী ছিল, নদীতে পড়ে গেছে, ওই পাগল ঝাঁপ দিয়ে বড় সাহসের সাথে তাকে নদীতে উদ্ধার করে এনেছে। এনে বললো যে নদীতে পড়ে গেছিল, তাকে আমি তুলে এনেছি। তারপর কি করেছ? তোকে গলায় দড়ি দিয়ে গাছের মধ্যে ঝুলিয়েছে শুকাবার জন্য। নদীতে উদ্ধার করলো ঠিকই, কিন্তু শুকাবার জন্য আবার দড়ি দিয়ে ঝুলিয়ে দিল। তো পাগলের কাজ এই হবে। এই জন্য পাগলের ভালো কাজের পুরস্কার নেই, খারাপ কাজের শাস্তি নেই। খারাপ কাজ করে হত্যাই করে চলতো, মার্ডার করে, কিন্তু যদি প্রমাণ করা যায় যে সে ওই সময় পাগল ছিল, তাহলে তার কোনো শাস্তি হবে, খারাপ হয়ে যাবে। শরীয়তের দৃষ্টিতেও তার গুণাকে ধরা হয় না পাগলের। বুদ্ধি বিবেক এগুলো পাগল জাতীয় জিনিস অনেক সময় ভালো কাজ করে, কিন্তু নির্ভরযোগ্য। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দ্বীন দিয়েছেন, আর দ্বীনের বুনিয়াদ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি চাওয়া, আল্লাহ হুকুম পালনের মাধ্যমে। আরেক ধাপ যদি আপনি বিস্তারিত বলতে হয়, যে জমানার যে নবী ছিলেন ওই নবীর দেওয়া তরিকার মাধ্যমে আল্লাহর হুকুম পালন করা, আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতিতে আল্লাহ হুকুম পালন করা, আল্লাহর সন্তুষ্টির জন্য, এইটা হলো দ্বীনের বুনিয়াদ। আর সভ্যতার বুনিয়াদ হলো ভালো জীবন পাওয়া বুদ্ধি বিবেকের মাধ্যমে। বুদ্ধি করে বিবেক মেনে একটা ভালো জীবন করি, অনেক ক্ষেত্রে মিলে যাবে, কিন্তু এই মিলে যাওয়াতে তবু একটা দিন হলো। হজ করতে গেছেন, লম্বা সফর, পিপাসা, তারপর আবার গিয়ে প্রথম তওয়াফ করেছেন, আরো পানি পিপাসা লেগেছে, তওয়াফের পরে এখন জমজম খেতে যান। তওয়াফের পরে জমজম পান করার জন্য আর তার পিপাসাও লেগেছে। পিপাসার কারণে পানি পান করা এটা খুব স্বাভাবিক জিনিস, সেটাও হতে পারে। আবার যেহেতু সুন্নাত, তো সুন্নাত পানের জন্য পানি পান করতে যাওয়ার জন্য এটাও হতে পারে। কোনটা হবে? পিপাসা নিবারণের জন্য নাকি সুন্নাত পালনের জন্য? তো সুন্নাত পালনের জন্য যদি হয় তাহলে ওইটা ইবাদতের একটা অংশ হবে, তাআব্বুদ। পিপাসা নিবারণের জন্য যদি হয় ওইটা হলো তাআব্বুদ, পানি সাপ পাওয়ার জন্য, নিজের পয়সা মিটাবার জন্য। পিপাসা যদি নিবারণের জন্য যায়, পিপাসা নিবারণ তার হয়ে যাবে, আর এই ক্ষেত্রে গুনাহও হবে না, কিন্তু ওই সুন্নাত আদায়ের যে সওয়াব ওইটা সে পাবে, কারণ আমার নিয়তের উপর। আর যদি সে সুন্নাত আদায়ের নিয়ত করে তাহলে সুন্নাতের সওয়াব সে পাবে, আর আল্লাহ তাআলা মেহেরবানি করে বিনা নিয়তে তাকে পিপাসা নিবারণও করবে, ওইটা হয়ে যাবে। বাইরে থেকে দেখতে কোনো পার্থক্য নেই। একজন সুন্নাত হিসেবে পানি পান করতে গেল, আর আরেকজন পিপাসার কারণে পানি পান করতে গেল, এই দুজনের আচরণের মধ্যে বাইরে থেকে কোনো পার্থক্য নেই, ঠিক ওরকমই একজন বিবেকের কারণে ভালো কাজ করল,
আর আরেকজন আল্লাহ সন্তুষ্টির জন্য হুকুম পালন করতে গিয়ে ভালো কাজ করবে। এই দুই ভালো কাজের মধ্যে বাইরে থেকে কোনো পার্থক্য দেখা যাবে না, কিন্তু একটা আল্লাহর বাস্তে আমাদের অংশ হবে, আল্লাহর কাছে সে তার পুরস্কার পাবে, অপরটা আল্লাহর বাস্তে নয়। আর যেহেতু আল্লাহর বাস্তে নয়, যত ভালো কাজ হোক না কেন আল্লাহর কাছে তার কোনো পাওয়া নেই। অতীতে যেসব রাজা বাদশারা ছিলেন তার মধ্যে বহু বিখ্যাত একজন বাদশা ছিলেন, ন্যায় বিচারের জন্য তার বড় খ্যাতি ছিল নরশেরওয়ান। ন্যায় বিচারের খুব খ্যাতি ছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরশেরওয়ান ন্যায় বিচারের প্রশংসা করেছেন। নরশেরওয়ান ন্যায় বিচারক বাদশা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ন্যায় বিচারের প্রশংসা করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানিয়েছেন যে নরশেরওয়ান জাহান্নামী। তার ন্যায় বিচার প্রশংসা করবেন, আবার জাহান্নামে বলে দিবেন। সেই জন্য মানুষ অনেক সময় ধাঁধার মধ্যে পড়ে যাবে। হাসরের ময়দানে যখন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, তো সেই ছায়ায় কিছু বিশেষ নেক বান্দারা ওখানে আসতে পাবে, আল্লাহ তাআলার আসে ছায়ার মধ্যে থাকবে। তাদের মধ্যে একজন ওই ব্যক্তি যে ন্যায় বিচার করে। তো ন্যায় বিচার করা এত বড় ফজিলত যে হাসরের দিন ওই পেরেশানির মধ্যে সে আল্লাহর আসে ছায়াতে থাকবে। নরশেরওয়ান ন্যায় বিচার করলো, আর এটা কোনো মানুষের সাধারণ মানুষের সিদ্ধান্ত নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ন্যায় বিচার করেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সে জাহান্নামী, কারণ ন্যায় বিচার করেছে নিঃসন্দেহে, কিন্তু ইবাদত হিসেবে না, তাআত করে আল্লাহ সন্তুষ্টির জন্য। তো কেন করলো? তার বিবেক। তো বিবেক নিশ্চয়ই ভালো জিনিস, কিন্তু নির্ভরযোগ্য জিনিস নয়। আর বিবেক মেনে যে ভালো কাজ করবে যদি আল্লাহর ওয়াস্তে না হয়, ওটার জন্য সে আল্লাহর কাছে কিছু পাবেও না। আমরা অনেক সময় ভুল ধারণার মধ্যে থাকি যে ভালো কাজ করলাম, এই ভালো কাজ করাই যথেষ্ট। ভালো কাজ করা যথেষ্ট নয়। ভালো কাজ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ হুকুম হিসেবে করি তবে পাবে। আর ওই কাজই করলাম কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্যও নয়, আল্লাহ হুকুম পালন হিসেবেও নয়, বরং আমার মন চাই, তখন অনেক ভালো জিনিস। মনকে শুধু খারাপ জিনিসটা চান, মন অনেক ভালো জিনিস মন চাই। তো মন চাওয়া এটা খুব নির্ভরযোগ্য জিনিস। শুনেছি যে হযরত খালিদ রাহমাতুল্লাহ কাছে ওনার একজন মুরিদ বাংলাদেশের, তখন আর বাংলাদেশ ছিল না, আমাদের এই অঞ্চলে একজন মুরিদ ওখানে গিয়েছেন। তখন যখন উনি পৌঁছেছেন দিনের বেলা, তখন খালিদ রাহমাতুল্লাহ বিশ্রাম করছিলেন, জেগেছিলেন। তিনি পৌঁছেছেন আর গিয়ে স্নান করার পরে ওনার শুয়েছিলেন, বিশ্রাম করছিলেন, ওনার পা টিপতে লাগলেন। পা টিপতে আরম্ভ করলেন। খালিদ রাহমাতুল্লাহ ওনাকে বললেন যে পা টিপার দরকার নেই। উনি তবুও টিপছেন। আবার বললেন যে এটা প্রয়োজন নয়, কিন্তু উনি তবুও টিপছেন, বলে আমার মন চায়। তো সেই জন্য উনি টিপছেন পা। পায়ের কাছে তো ছিলেন, খালিদ রাহমাতুল্লাহ ওনাকে লাথি মেরেছেন, জোরে লাথি মেরেছেন। আর ঘরের কোনায় গিয়ে পড়ে একবারে অপ্রত্যাশিত কথা। একজন আল্লাহওয়ালা পা টিপে দিচ্ছি, মানেন না, জোরে পড়ে গেলেন। তারপর আবার ডেকে আসলেন, ডেকে জিজ্ঞেস করলেন যে তুমি আমাকে জিজ্ঞেস করলে না কেন লাথি মারলাম? তুমি বলেন কেন লাথি মারলেন? আমার মন চাইবে। তো তোমার যে মন চাইলো পা টিপতে, আমারও মন চাইলো লাথি মারতে। আল্লাহওয়ালাদের কাজ ইলমের সাথে করেছেন, জিকিরের সাথে করেছেন, এটা তামসা নয়, একটা প্রয়োজনীয় শিক্ষা দেওয়া, যে ওনার কাছে শিক্ষার জন্য এত লম্বা সময় করেছে। আর একটা জিনিস ঘটনার মাধ্যমে শিক্ষা দিলে কথাটা মনে থাকে, মুখে বলতে পারতেন, আপনার প্রয়োজন ছিল না। কিন্তু নবমতী শিক্ষা তরিকা হচ্ছে আমাদের মাধ্যমে, কারণ ওইটা নির্ভরযোগ্য মানুষ বুঝে বেশি, আর বিকৃত হওয়ার আশঙ্কা অনেক কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সফরে ছিল, হজের সফরে। আরাফাতের দিন প্রশ্ন দিলেন সাহাবাদের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন নাকি রাখেন? ওই সময় বদরুদের সময় আরাফাতের দিন আমরা অনেক রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন, রোজা কি রোজা নাই? সাহাবাদের মধ্যে এই প্রশ্ন। সফরের সঙ্গী ছিলেন সম্ভবত ভারতের মর্নিং উনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুধ পেশ করো। যদি দুধ খেয়ে দিলেন বোঝা গেল রোজা নাই। আর যদি দুধ না খান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ সাধারণত ফিরিয়ে দিতেন না। না খান তো রোজাই হতো। এখানে দুধকে বললেন পানি না দিয়ে, পানি হতে এমনি হতে পারে এই খাতে, কিন্তু দুই সাধারণত দিলে সত্যি দিতেন। আমাদের কাছে প্রশ্ন থাকতে পারে, এটা সহজ ব্যাপার, রোজা রাখতেন কি আগের দিন জিজ্ঞেস করে নিলেই হয়। সহজ জিনিসটাকে এত পেঁচাবার, এত লম্বা করা, এত কঠিন বানাবার কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাদের যে যোগাযোগের মাধ্যম ছিল, ওইটা বড় একটা অংশ ছিল আমলের মাধ্যমে, কথা নয়। ইসলামের তারবিয়ত দেওয়ার যে পদ্ধতি থাকে ওইটা আমলের মাধ্যমে, কথা মাধ্যমে কম। আর এটার বড় জবরদস্ত প্রভাব আছে। হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কামাতে বললেন, সাহাবারা একটু মাথা কামালেন। আর সাহাবাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন না করা এটা বড় কঠিন দিন ত্যাগ করা। এই জমাত যদি দিন ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়ে যায়, দিন থাকলো না, আর ভবিষ্যতেও দিন থাকবে, কঠিন সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফরের সঙ্গী ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। ওনার তাবুতে ঢুকলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেরের সামনে অবস্থা ঢুকলেন আর এইগুলো বললেন হালাকাত না, মানুষ ধ্বংস হয়ে গেছে। কারণ আদেশ দিলেন পরিষ্কার ভাবে, আশা করলেন মাথা কামালেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন আর বললেন না, কারণ ওরা ঠিক বুঝতে পারে, বরং আপনি ফিরে যান, তাবু থেকে বের হয়ে যান, কারোর সাথে কোনো কথা বলবেন, নিজের মাথা কামান। ওরা যখন দেখবে তখন তারা তাদের মাথাও কামাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উৎসাহ করলেন, উম্মতে মার কথা বলো, বের হয়ে গেলেন, কোনো কথা বললেন না, নিজের মাথা কামালেন। আর সাহাবারা যখন দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা কামাচ্ছেন, তখন তারা তাদের মাথা কামালেন। তখন আবার এত জোরের সাথে মাথা কামালেন যে মাথা কামাতে গিয়ে অনেকে প্রচুর রক্তও পড়ে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এই কথা বোঝায় দেন, আল্লাহ তাআলা নিয়ম দিয়েছেন। কারণ এই নীতি জানা আছে, এই নবুয়ী শিক্ষার আদেশের পদ্ধতি করার মাধ্যমে বড় অংশ। সেই জন্য এই কথার মাধ্যমে না বললে আপনি কিছু বলবেন, কথার মাধ্যমে করার মুসা আলাইহিস সালাম যখন খিদর আলাইহিস সালামের সাথে সফরে গেলেন, সিম্পল হয়ে গেলেন, খিদর আলাইহিস সালাম আগে থেকেই সতর্ক করে দিলেন যে কিছু জিজ্ঞেস করবেন। আর বিভিন্ন ঘটনা ঘটতে থাকে, ঘটনার মাধ্যমে কথাটা অনেক বেশি শক্ত হয়, নির্ভরযোগ্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই কথা বলেছিলেন যে যা কিছু করবে আল্লাহ শুনবে, অন্য কোনো কারণ না। বিবেক ভালো জিনিস, বিবেকের কারণে করবো না, তবু আল্লাহ হয়তো উনি ভালো না। নয়শমা বিবেক বাড়বে, কিন্তু বিবেকের কথা শুনেছেন, কাজ ভালো করেছেন, দেশবাসী জনগণ প্রজা উপকৃত হয়েছে, নিজে কিন্তু জাহান্নামে। কারণ আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর ইবাদত এই দুইটা প্রধান শর্ত ইবাদতের,
প্রথম শর্ত হলো যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য, দ্বিতীয় হলো আল্লাহর আদেশ পালন হবে। আর এই দুটো যদি না থাকে, যত ভালো কাজ হোক না কেন সেটাই বাদ, শুধু ভালো করলাম এটা কোনো জিনিস অর্থ হলো। এবারে সহজ হবে যদি আল্লাহর ওয়াস্তে করি আর আল্লাহ হুকুম করি। এটা প্রতিষ্ঠিত আমাদের এত মজবুত ভাবে করিয়েছে যে কখনো কখনো বিবেক স্বতন্ত্র ভাবে চলতে পারে না। কারণ যেসব জায়গায় মানুষের ভুল ভ্রান্তি বেশি হতে পারে, শিক্ষার ব্যাপারে ওই জায়গায় বেশি জড়িত। একজন ভালো শিক্ষক উনি বোঝার চেষ্টা করেন যে ছাত্রের দুর্বলতা কোথায়, কোথায় সে ভুল করে বা করা সম্ভব। ওই জায়গায় খুব ভালো করে তাকে শিখিয়ে দিতে এই ভুলটা করবে, কারণ এখানে ভুলের সম্ভাবনা বেশি। যেখানে ভুলের সম্ভাবনা কম করতে তো হয়, সেখানে ভুলের সম্ভাবনা বেশি। এই জায়গায় মানুষ বড় ভুল করে। আজ পর্যন্ত দুনিয়াতে যে সমান মানুষ অনেক দিন মুসলমান, শুধু মুসলমান পাঁচ নামাজ পড়নেওয়ালা মুসলমান, তারা বলে যে ভালো কাজ করছে ও কেন জানে যার দ্বারা মানুষের উপকার হয়েছে, মানব জাতির উপকার হয়েছে। বাংলাদেশে উল্লেখযোগ্য ব্যক্তির নাম বলে অনেকেই চিনবেন। উনি একদিন বলছিলেন বিদেশি ও মুসলমান ইতিহাসের বৈজ্ঞানিক কিছু নাম করা বৈজ্ঞানিকের নাম নিয়ে, যারা ধরে যাবে বৈজ্ঞানিক প্রতিষ্ঠিত হয়, এদের দ্বারা দুনিয়ার মানুষের মানব জাতির এত উপকার হলো, ওরা যদি জান্নাতে না যায় তো কে যাবে? অথচ উনি যে শুধু নাম মুসলমান তা নয়, নামাজ পড়নেওয়ালা হতো। ওই সময় উনার দাড়ি ছিল না, পরবর্তীতে আল্লাহ দাড়ি রেখেছেন, শুধু দাড়িও আছে। তো আশা করি এখন হয়তো ওই কথা বলবেন না, এ কথা বলছে অনেকদিন আগে কথা। যখন ওই কথা বলছেন তখন উনি একজন নামাজি মানুষ, মুসলমান নামাজ পড়ে, অথচ এই ভালো কাজ হওয়ার কারণে এত বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। কিন্তু মানুষ ভালো কাজ করলো, এটি মনে করে তার যথেষ্ট হয়, এটাকে আল্লাহ আসতে হতো, এটি বুঝতেই পারে। ভালো কাজ আল্লাহ না হলেও বিবেকে বুঝাতে করতে পারে। এই জন্য বিবেকের কারণে মানুষকে ধাঁধা হতে পড়ে, বিবেক বাধ্য অনেক সময় বলে থাকে যে বড় শব্দ, বড় শুদ্ধ মানুষ, কোন অন্যায় কাজ করে না, নামাজ নাই বললে কি হল? এর চেয়েও অনেক নামাজি চেয়ে অনেক ভালো। আরেকজন উঠে হতে পারে অমুক লোক নামাজ পড়তে পড়তে কপালে রাগ করে গেছে। সাধারণত এই যে নামাজিদের আত্মবলের একটা প্রচলিত ভাষা, নামাজ পড়তে পড়তে কপালে রাগ করে গেছে, কিন্তু এই অন্যায় ওই অন্যায় কত অন্যায়ের সাথে সে জড়িত। অপরজন সে কোনো নামাজই পড়ে না, কিন্তু কোনো অন্যায় কাজ করে তো ওই তো না। আর কে বলে এই ধরনের কথা তো পাঁচ নামাজ পড়নেওয়ালা মুসলমানরা পর্যন্ত বলে, দুঃখের কথা ছিল না। কিন্তু যে মুসলমান নামাজ পড়ে সেই কথা কেমন করে বলে? কারণ বিবেককে ওই স্তরে উঠিয়েছে যে আল্লাহর স্তরে তাকে বসিয়ে দিয়েছে, আল্লাহর আসলে পর্যন্ত বসিয়েছে। তার মধ্যে আল্লাহ তাআলা এইটাকে বড় পরিষ্কার ভাবে, বড় শক্তিশালী ভাবে, বিভিন্ন ভাবে, আল্লাহ সকলে শক্তিশালী, বিভিন্ন ভাবে পরিষ্কার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিলেন হাজের আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম এই দুজনকে মরুভূমিতে রেখে আসে। হাজের আলাইহিস সালামের অপরাধটা কি, ইসমাঈল আলাইহিস সালামেরই বা অপরাধ কি? আর মরুভূমিতে রেখে আসা শুধু যে মৃত্যু তাই নয়, মৃত্যুর চোখ পিপাসায় ছটফট করতে করতে মরবে, শুধু মৃত্যু না, বরং নির্যাতন সহ মৃত্যু। স্বাভাবিক প্রশ্ন যে যুক্তি তাদের অপরাধ যে কোনো একজন মানুষ, খারাপ থেকে খারাপ মানুষ, যে বেশমার খুন করে
টাকা কতদিন পরে ওই একজন খুনিকে যদি জিজ্ঞেস করা হয় কেউ যদি তার স্ত্রী আর তার সন্তানকে ওরকম একটা জায়গায় রেখে চলে আসে আর তার খরচা যদি করেন তো তার সঙ্গে কি বলবে গালি জোর গলা করবে একটু অর্জুন হতে পারে না অপরাধ দেখে চলে একবার নয় বারবার তারপর আল্লাহ তাআলা ওখানে হিফাজত করবে ইসমাঈল আলাইহিস সালাম বড় হন আর ইসমাঈল আলাইহিস সালাম কিছু বড় হওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আবার পাঠান এবার জবাইতে পাঠান আবার ওই প্রশ্ন যে ইসমাঈল আলাইহিস সালামের অপরাধটা কি নিরপরাধ মানুষকে কষ্ট দেওয়া কোন ধর্মে জায়েজ নয় আগেও ছিল না এখনো নয় কোন মানুষের বিবেক সমর্থন করে আর ইসমাঈল আলাইহিস সালাম শুধু যে নিরপরাধ তাই ইসমাঈল আলাইহিস সালাম এত বেশি সুখ যে ওই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে কথা বলছেন ভালোবাসা এবং আদবের ইয়া আবাদি হে আমার আদবের জন্য আব্বু ইফআল ইয়া ওয়াজিবকা মাকতুবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইয়া ওয়াজিবকা মাদুস হে মারা আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে আপনি তা করুন ইনশাআল্লাহ আমাকে সবর বলা হবে ওই সময় পর্যন্ত আদব রক্ষা করেন বাধ্যতাও রক্ষা করেন আপনাকে যে কথা বলছেন অত্যন্ত আদব এবং ভালোবাসার ভাষায় এরকম দৃষ্টান্ত পাওয়া যাবে না আর তাকে জোগাড় করতে যাবে ছোট খাটো একটা যদি দৃশ্য পাওয়া যেত তাও বিবেকের একটা সমস্যার একটা যুক্তি পাওয়া যেত কোন বিবেকের ক্লান্ত বিরোধী কিন্তু আল্লাহ দেখি আল্লাহ তারা মানুষকে দিন দিয়েছেন আল্লাহর হুকুম পালন এমন দুটো হুকুম হয় যেটা কোনো বিবেক কখনো সমর্থন করবে না সেটাও পালন করবে কারণ হুকুমই করছে ভালো হুকুম হলে পালন করবো আর না হলে করবো না আর ভালো হুকুম কোনটা যে আমার বিবেক সমর্থন করে আর যদি বিবেক সমর্থন না করে তাহলে ওটা খারাপ হুকুম এরকম হুকুম পালন করতে হবে তো আল্লাহ তাআলা মানুষকে বড় একটা সম্পদ দিয়েছেন বিবেক মূল্যবান সম্পদ কিন্তু এটা দিনের অধীনে থাকবে আর আল্লাহ যদি এই বিবেকের বিরুদ্ধে আদেশ দেন সেটাও পালন করতে সেই চিন্তা করবে এখানে সব করেন মানুষের আরেকটা বড় সম্পদ হলো ভুল বড় এই দুই সম্পদ দিয়ে দুনিয়া মানুষের জীবন চলছে বিবেক দিয়ে যদি বললাম দুনিয়া বিভিন্ন জাতিগুলো আছে আইন কানুন অনেক কিছু বানিয়েছে সামাজিক আইন আছে রাষ্ট্র আছে নীতি আছে এই সবগুলো দুনিয়া থেকে বিজ্ঞান প্রযুক্তি সবগুলো বুনিয়াদী বুদ্ধি কলকারখানা আবিষ্কার করেছে আল্লাহ তাআলা দিয়েছে দুটো বিরুদ্ধে না দুটোকে বাদ করে তিনি বুদ্ধিকে ব্যবহার করেন বুদ্ধি অনেক মূল্যবান সম্পদ আর আল্লাহ আমাদের বুদ্ধিকে ব্যবহার করে থাকেন বিশ্ব ফিকার মধ্যে তো বড় বিরোধী আছে সাধারণত মানুষের জন্য বিশুদ্ধি কম উসুল ফিকহ উল্লেখ করি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি সম্বন্ধে সম্বন্ধে ইমাম মালিক রাহমাতুল্লাহি উক্তি এত তীক্ষ্ণ বুদ্ধির মানুষ ছিলেন আর যুক্তির উপর এত জগৎ ছিল যে জায়গায় ছিলেন ওই ঘরে একটা খুলি ছিল স্তম্ভ ছিল কাঠের আবু হানিফা রাহমাতুল্লাহি সম্বন্ধে বলতেন উনি ওই ব্যক্তি যদি এই খুনিকে কাঠে প্রমাণ করতে চান তাহলে কাঠে প্রমাণ করে দেবেন আর যদি সোনার প্রমাণ করতে চান তাও প্রমাণ করে দেবেন আর তোমাকে মানতে হবে যুক্তিতে কোনো ভুল বের করতে পারে বুদ্ধিকে কাজে লাগিয়েছেন সে তার ব্যাপারে প্রয়োগ করেছেন কিন্তু দিনের অধিক আমাদের দিন দিয়েছেন মানুষের বিবেক অত্যন্ত মূল্যবান সম্পদ কিন্তু এটা যেন দিনের নিয়ন্ত্রণে থাকে বুদ্ধি অত্যন্ত মূল্যবান সম্পদ কিন্তু এটা যেন দিনের নিয়ন্ত্রণে থাকে আর এই নিয়ন্ত্রণ দেখা দিয়ে কখনো কখনো আল্লাহ তাআলা এমন আদেশ দিয়েছেন যে আদেশ
বুদ্ধির সাথে মোটেই মিলে না, যার কারণে আল্লাহ বিভিন্ন জমানায় দিয়ে আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানুষ অনেক সময় পাগল করে। পাগল ওই ব্যক্তি যে এমন কাজ করে যে বুদ্ধি সম্পন্ন কাজ নয়, বুদ্ধির বিরুদ্ধে কাজ করে। পানিকে দিয়ে কেউ যদি লাঠি দিয়ে পানিকে পিটায় তাকে কি বলবো? পাগল বলে অস্বাভাবিক কাজ। আর সাপ দেখে হাতে লাঠি ছিল, আর সাপ দেখে যদি লাঠি ফেলে দেয় তাকে পাগল বলে। লাঠি মানুষ লাঠির সাপকে মারবার জন্য। এই জন্য লাঠি আর সাপ কথাটা দুটো সমান্তরাল ভাবে তো প্রচলিত কথা আছে যে সাপও মরে লাঠিও ভাঙে না। লাঠি রাখার প্রধান উদ্দেশ্য থাকে যদি সাপে আক্রমণ করে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠালেন, হাতে লাঠি আছে, ফেরাউনের জাদুকরদের সাপ যখন তাকে আক্রমণ করলো তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতে লাঠি ফেলে দাও, হালকে ফেলে দাও। তো বলছেন যে লাঠি মানুষ লাঠি তো যদি সাপে কখন আক্রমণ করে। ৩০-৪০ বছরের প্রত্যেকদিন সকালে বছরে যাওয়ার সময় লাঠি হাতে নিয়ে যান। কেউ জিজ্ঞেস করে যে লাঠি কেন নিয়ে যান, তোর কাজে লাঠি করে না হাতে না ফেরানো যায় করা যায় না, সাপটা যদি থাকে কম একদিনও সাপ পাননি, কিন্তু সতর্কতা হিসেবে হাতে রাখে। তো মূসা আলাইহিস সালাম সারা জীবন হাতে লাঠি রাখলেন না, আর যেদিন সাপ আক্রমণ করলো ওই দিন ফেলে দিল। আল্লাহ কি আদেশ দিয়েছে? আল্লাহ সমুদ্রের সামনে গেলেন, সমুদ্রের কাছে ওখানে আল্লাহ তাআলা আবার লাঠি সমুদ্রে যখন ওই থেকে আলকে হবে আঘাত করে সাপের সামনে বলেন ফেলে দাও, আর পানির উপর বলেন আঘাত। তো পানিতে মানুষ অনেক জিনিস ফেলেছে, এটা শুধু কয়েকজন পানি ফেলেছে। তো পানিতে যেহেতু কিছু ফেলেছে কেউ তাকে পাগল করবে না, বরং এটাই বলবে জিনিস কয়েকজন জিনিস ফেলেছে। তো পানি যদি আঘাত করে সেটা পাগলামি নয়, বুদ্ধি কাজ করছে না। আর সাপের সামনে লাঠি ফেলে দেওয়া এটা পাগলামি লক্ষণ। কারণ তারা একেবারে বুদ্ধি যেভাবে মানুষকে নিয়ন্ত্রণ করবে তারা একেবারে বিপরীত ভাবে করা। তারপরে শ্বাস কাটতে বললেন ফেলে দাও, আর পানির উপর বললেন আঘাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ পাগল করে বহুবার। আর পাগল করার কারণ এটাই যে এমন কাজ করছেন যে তাদের বুদ্ধিতে কাজ ধরে বুদ্ধির সঙ্গে মিলে না। এই করে মূসা আলাইহিস সালামের দিকেই তৈরি লক্ষ্য করেন যে সামনের সামনে লাঠি ফেলে দিলেন আর পানিতে গিয়ে আবার লাঠি দিয়ে মারছেন। তো মানুষটা প্রতিরোধ বুদ্ধি বিচার করে পাগল হতো। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন দ্বীন প্রতিষ্ঠিত করতে। আর দ্বীন মানে হলো আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালন করা। এই হুকুম পালন করতে গিয়ে কোন শর্ত সাপেক্ষে যে হুকুম যদি বিবেকের সাথে মিলে তবে পালন করব, না মিলে করব না। বুদ্ধির সাথে মিলে তবে পালন করব, না মিলে করব না। সব আর এইসব জায়গায় মানুষ বেশি ভুল করে। যে জায়গায় মানুষ বেশি ভুল করে ওই জায়গায় আল্লাহ তাআলা মজবুত দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন। যেরকম বলছে যে শিক্ষক ছাত্র যেখানে ভুল করতে পারে ওই জায়গার ব্যাপারে বেশি সাবধান করে। এই ভুলটা কিন্তু করে, এই জায়গায় অনেকে ভুল করে। দুনিয়ার মানুষ এই দুই জায়গায় ভুল করে। তার বুদ্ধির সাথে যখন মিলে না তখনই কখনো কখনো সে নাফরমানি করে, আর তার বিবেকের সাথে যখন মিলে না তখন নাফরমানি করে। এই দুই বড় জায়গায় আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে এই দুই জায়গায় ভুল করে। চূড়ান্ত বিরোধী কাজ করার নিয়ে প্রধান নদীতে পানি করে হলো। আর মূসা আলাইহিস সালামের এই ঘটনা বলতে একটা ঘটনা বলা হলো, নবীতে আল্লাহওয়ালাদের সম্পূর্ণ জীবন যেখানে প্রতিনিয়ত এই ধরনের জিনিস পাওয়া যায় বিভিন্নভাবে এমন কাজ করছে, যার কারণে প্রায় আল্লাহওয়ালারা এমনকি বর্তমান জমানা পর্যন্ত আল্লাহওয়ালাদের আশেপাশের লোক বিভিন্ন কারণে সমালোচনা করে। আসাদের সমালোচনার আশেপাশে লোকজন সমালোচনা করে, এত শত্রুতা ছাড়াও সমালোচনা।
সমালোচনার কারণ হলো যে তাদের বিবেচনায় এমন কাজ করেন যেগুলো করা উচিত নয়। আর উচিত না মানে দুই জিনিস, হয় তাদের বুদ্ধির বিরুদ্ধে আর না হয় তাদের বিবেকের বিরুদ্ধে। এই জন্যই দিনদার লোক দুনিয়াদারদের সমালোচনা করেন, কারণ তার বুদ্ধির বিরুদ্ধে কাজ করছেন, বিবেকের বিরুদ্ধে কাজ করছেন। আর আল্লাহ তাআলা দিন দিয়েছে যে না এটা বুদ্ধিমানকে মানবে না বিবেক মানবে। বুদ্ধি বিবেকের বিরুদ্ধে সে ভালো জীবন চায়, মানুষের জিনিস নয়, ভালো জীবন চায়। তো দুনিয়ার মানুষ সে নিজের জন্য একটা পথ নির্ধারণ করেছে, লক্ষ্য ভালো জীবন পাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, তার জীবনের লক্ষ্য যেন হয় আল্লাহ সন্তুষ্টি। ভালো জীবন লক্ষ্য নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, যেটা ওয়াদা করা যে ওইটাকে কেউ লক্ষ্য বানিয়ে নেয়, এটা ভুল। লক্ষ্য ভিন্ন আর ওয়াদা কিন্তু জিনিস ভিন্ন। ভালো জীবন আল্লাহ তাআলা ওয়াদা করে, আর দুনিয়াদাররা ভালো জীবনকে লক্ষ্য বানিয়ে। কথা কাছাকাছি মনে হতে পারে, কিন্তু কাছাকাছি নয়। এই আল্লাহর মূল জিনিসকে লক্ষ্য বানানোর কারণে দুনিয়াও হারিয়েছে, আখিরাত হারিয়েছে এবং হামেশা তারা জানে। অর্থাৎ যে জিনিস লক্ষ্য বানিয়েছে ওইটা আল্লাহ তাআলা ওয়াদা করেছে ভালো হায়াত সহিহ। এই ভালো জীবনকে লক্ষ্য বানিয়ে দুনিয়াতেও ভবিষ্যৎ আখিরাতেও জানে। আর যদি সে এটাকে লক্ষ্য না বানাবে, বরং ইবাদতকে লক্ষ্য বানাবে, আল্লাহ তাআলা নিজ ওয়াদা অনুযায়ী তাকে দুনিয়াতেও দিতেন, আখিরাতেও। ঘটনা বা গল্প, একজন যাচ্ছিলেন যে মাঠের পাশ দিয়ে ব্যক্তি চাষ করাচ্ছেন, চাষ বানিয়েছিল বাহিরভাবে দেখা যায় না, দেখতে পাচ্ছি চাষ করাচ্ছিলেন। মাঠে ফসল ছিল, ফসলের দেখ সেখানে আমি নাম লেখা, নিজের নাম লেখা দেখে যে চাষ করাচ্ছিলেন বুঝতে পারেন উনি দেখে মালিক এসে দেখে খাচ্ছেন, তো ধরে নিয়ে গেছে এবং যেরকম কুটি পিটাই করেছে, তারপর ঘরে বেঁধে রেখেছে। বেঁধে যখন রেখেছে তাকে খাবার তো রেখেছে, সব খেতে দিয়েছে। ওই যেগুলো ওনার নাম লেখা ছিল ওগুলো দিয়ে ওনার সব শুদ্ধ ছিল। আল্লাহ নাম করলেন যে আল্লাহ আমি তো আমার নিজের নাম দেখা দেখেই ছিলাম, মাঠ পালন ছিলাম। তো উত্তর এলো তোমার নাম তো লেখা আছে ঠিকই, তোমাকে খেতে আদেশ দিয়েছিল নির্বিবেচনা গেল, তো নির্বিবেচনা মার তো আমার যদি বলে যে আমি নির্বিবেচনা খাবো আদেশ মেহমানের জন্য সব প্রস্তুত করা হয়েছে, যত উন্নত মানের যত বড় মেহমানের জন্য প্রস্তুত করা হয়েছে। মেহমানের মধ্যে আগে যদি মেহমান খেয়ে নেয় তো বাকি তো পাওয়ার সম্ভাবনাও কম, আর মায়ের যদি ফেরার সম্ভাবনাও কম। অপেক্ষা করতো, ওইটাই মেহমান দিত, মেহমানের আদেশের পরে খেত শুদ্ধ। তো দিনে সব ব্যাপারে তরতিব বড় গুরুত্বপূর্ণ। ওযুর হুকুম নামাজের হুকুম, নামাজ আগে পড়লো, ওযু পরে পড়লো তো হবে না। তো ওর ফরজটা সুস্থ মানুষ করে, যারা করে তার সুস্থ বুঝে মানুষ করে, প্রত্যেক কাজ তার ধারণা মতো করতে হবে। আল্লাহ তাআলা আদেশ, আল্লাহ হুকুম দিয়েছেন জীবনের লক্ষ্য বানাও ইবাদত। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ভালো জীবন দান করবেন, সে ভালো জীবনকে নিজের লক্ষ্য বানিয়ে নেবে। আর আল্লাহ হুকুমকে বলে এই ভালো জীবনকে লক্ষ্য বানাতে সে দুনিয়াতেও ভালো জীবন পাবে না, আর আখিরাতেও সে জানবে। আর পুরা দুনিয়ার মানুষ সেই পথেই চলছে। এটা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কুরাইশদের মধ্যে বা মক্কার বড় লোকেরা ছিল, তাদের মধ্যে বুদ্ধিমান বিবেক সম্পন্ন কিছু লোক ছিলেন, আর তারা
আইয়ামে জাহিলিয়াতের যে সমাজ ছিল, সামাজিক ব্যবস্থা ছিল, তার অনেকগুলো ভুল তারা লক্ষ্য করলেন আর এগুলোকে সংশোধন করবার জন্য তারা একটা সংগঠন বানালেন। যে সংগঠনের নামও ছিল সিলসুল হুজুর। প্রতিজ্ঞা করলেন যে এই সমাজকে শুদ্ধ করবেন। তারা যে অন্যায়গুলোকে চিহ্নিত করেছেন, এগুলো ঠিকই অন্যায় ছিল, আর তারা যে এগুলোকে ভালো করবার চেষ্টা করেছেন সেটাও ভালো। বুনিয়াদ কি ছিল? বুনিয়াদ বিবেক। তারা তো কাফির ছিল, পৌত্তলিক, মূর্তি পূজা করে, তাদের কাছে আল্লাহ কোনো হুকুম আসেনি। তারা তাদের নিজ বিবেক দিয়ে বুঝতে পেরেছে যে মক্কা সমাজে যে অন্যায়গুলো ছিল, আমরা জানি অনেক খারাপ আচরণ, অনেক অন্যায় ছিল। ওই অন্যায় খারাপ আচরণকে দূর করবার জন্য ওই হিন্দু ধর্মের তারা একত্রিত হয়েছে আর ওয়াদা করেছেন যে তারা চেষ্টা করবেন এই সমাজকে শুদ্ধ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হলেন, মোটামুটি 17 বছর বয়সে পৌঁছালেন, যৌবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুদ্ধি বিবেক দিয়ে বুঝতে পারলেন যে এগুলো অন্যায় আর এগুলোকে শুদ্ধ করার চেষ্টা করবেন। আর আগে থেকেই এই চেষ্টা এবং সংগঠন হয়েও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সম্পূর্ণ মতামত এবং পদ্ধতিকে গ্রহণ করেন। আর গ্রহণ করে ওই নীতির অধীনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ আরম্ভ করলেন। 17 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত টানা 23 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনের সংশোধনের চেষ্টা করলেন। নীতি ওই হিজবুল হুজুর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছে আর চেষ্টাও করেছে, এতে প্রমাণিত হয় যে এই নীতিগুলো অত্যন্ত ভালো নীতি। তখন নবী নবুয়তের আগেও কোন খারাপ কাজের অংশীদার হন, নিঃসন্দেহে ভালো নীতি ছিল। কিন্তু যেহেতু ওই নীতিগুলো যারা করেছে তারা পৌত্তলিক, মুশরিক, এটাও প্রমাণিত যে এই নীতিগুলো আল্লাহর পক্ষে ছিল। আল্লাহকে তারা তিনি জানি না আল্লাহ কেমন করা কেন ছিল, ভালো জীবন প্রতিষ্ঠা করার জন্য। আর কেমন করে? বুদ্ধি বিবেক। তো তারা তাদের বুদ্ধি বিবেক দিয়ে ভালো জীবন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাকে ওই লক্ষ্য ওই পদ্ধতি গ্রহণ করেছেন আর বুদ্ধি বিবেক দিয়ে ভালো জীবন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। আর 23 বছর মেহনত, 23 বছর মেহনতের পরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন দিয়েছেন। আর দ্বীন যখন দিয়েছেন, আগের যে চেষ্টা ছিল সেই চেষ্টার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াওয়াজাদাকা যাল্লান ফাহাদা, আমি তোমাকে পথভ্রষ্ট পেয়েছিলাম, পথহারা পেয়েছিলাম, পথ পরিচয় বা পথভ্রষ্ট বলতে সাধারণত আমরা মনে করি যারা খারাপ কাজ করে, চুরি ডাকাতি করে, জুয়া খেলে, মদ খায়, এদিকে বলার কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিলেন না। তোমরা কেমন করে ভুল বুনিয়াদের উপর ছিল। আল্লাহ সন্তুষ্টির প্রতিষ্ঠিত কাজ ছিল, ওই কাজের লক্ষ্য ছিল সমাজ সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্টি দান। আর ওই কাজ আল্লাহ হুকুমের উপর প্রতিষ্ঠিত ছিল না, কারণ তখন আল্লাহ হুকুম আসেও, ওইটা ছিল নিজ বুদ্ধি বিবেচনার উপর প্রতিষ্ঠিত। বুদ্ধি বিবেচনা কি? ভালো জীবনের সন্ধান আল্লাহ তাআলা এটাকে বলেছেন গুমরাহ। বা তারপর আল্লাহ তাআলা বলতে হবে ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, এটা যে আল্লাহ সন্তুষ্টির জন্য করো, এটার প্রথম তোমার জীবনের লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ উপর কাজ করে, আল্লাহ হুকুম পালন করে, জাহিভাবে কোনো পরিণতি ভালো পরিণতি কিছুই দেখা যায় না, তার সম্পূর্ণ চেষ্টা সার্থক। নূহ আলাইহিস সালাম একদিন দুদিন নয়, 950 বছর চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টা করেছেন আল্লাহ সন্তুষ্ট করবার জন্য, আল্লাহ হুকুম পালনের মাধ্যমে। আর জীবনের জন্যও নয়, নিজ বুদ্ধি বিবেচনায় নয়। নূহ আলাইহিস সালামকে যদি জিজ্ঞেস করা হতো যে আপনি কি চান, এটাই বলতেন আল্লাহ সন্তুষ্টি চাই। দুনিয়া মানুষকে এটা দিকেই দেখেছে, দিন প্রতিষ্ঠা হয়, কওম ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সফলতা কোনো আলাদা, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের উপর সন্তুষ্ট। নূহ আলাইহিস সালামের
না আপনি কোরআন শরীফ সূরা নাযিল করেছেন, বিভিন্ন জায়গায় প্রশংসা করেছেন। পরিণতি কি হলো না হলো ওইটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো যে কার জন্য করছে, কেমন করে। তারা প্রথম জিনিস আমাদের কাছে চান যে আমার লক্ষ্য যেন হয় আল্লাহর সাথে। আর দ্বিতীয় কথা হলো যেমন আল্লাহ সন্তুষ্টি কিভাবে চাইব, যে আল্লাহ খুব পারবে, আল্লাহ সন্তুষ্টি চাইলা তো নিজের বুদ্ধি দিয়ে তো তা আল্লাহ সন্তুষ্টি চাইব, আল্লাহ হুকুম পালনে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিদায়াত দিলেন। যখন হিদায়াত দিলেন, কালিমার দিকে দাওয়াত দিতে আরম্ভ করলেন। কালিমার দিকে দাওয়াত দিচ্ছেন, দুনিয়ার মানুষ বলে তাদের অন্য সমস্যা। আর এই কথা এটা কি করে মানুষ আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন মানুষ ঝগড়া ফসাদ করে, মারামারি করে, সংঘাত করে, এইগুলো বন্ধ করা রাখা। অথচ আল্লাহ পবিত্রের জন্য হিদায়াত হল। আগে যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে করছিলেন, ওই কাজের দিকে এখন টাকা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বড় বড় অন্যায় হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে টাকা নেন। অথচ মনে ব্যথা এই অন্যায় করে, কিন্তু কেন টাকাচ্ছে না, কেন কিছু বলছেন না, যে এই ব্যাপারে কিছু বলবার জন্য এখন কোনো আদেশ আছে। আগে করে যে বিবেচনা এটা বাধা দেওয়া উচিত। আর এখন যেহেতু আল্লাহ কোনো আদেশ আসেনি, তেমন কোনো বাধা দিচ্ছে। এমনকি মদের ব্যাপারে মদ তো খারাপ জিনিস, আইএমএ জাহিদে তো বেশ কিছু লোক ছিলেন যারা এটাকে খারাপ বলতেন আর এটা থেকে সরে থাকতেন। বর্তমান দুনিয়াতে অমুসলমান সমাজে, ওই অমুসলমান সমাজে মদ নিষিদ্ধ ইত্যাদি করার জন্য আন্দোলন আছে। অনেক লোক আছে মদের বিরুদ্ধে তাদের সমাজে সামাজিকভাবে ক্ষতি করে। অনেক জায়গায় আগে মদের ব্যাপারের জন্য স্বাধীনতা ছিল, অনেক জায়গায় আইন করে সেই স্বাধীনতা কিছু কমিয়েছে, যে রাত 7টা পরে আর যেতে পারবে না, চিকিৎসা করতে হবে, ডাক্তারের লাইসেন্স লাগবে, বিভিন্ন ধরনের জিনিস প্রয়োগ করেছে। যারা এই আইনগুলো করেছে তারা মুসলমান। কেন করলো? বুদ্ধি বিবেচনা। এটা কি খারাপ জিনিস মুসলমানরা বুঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় জানতেন। কিন্তু যখন হিদায়াতের উপর চলেছে, আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করতেন না। এক পর্যায়ে সাহাবারা নিজেরা জিজ্ঞেস করতে এসেছেন মধ্যে ব্যাপারে, এই ব্যাপারে আমাদেরকে পরিষ্কার কথা বলছে। আবার যদি বাবা দেওয়া হয়, প্রথম ইংলিশ ফলের রসের মধ্যে বলা হয়েছে যে ফলের রসের মধ্যে মদও হয় আর ভালো জিনিস, ভালো জিনিস মদও হয় আর ভালো জিনিস। এতে খুব হুঁশিয়ার সতর্কতা, তারা ইঙ্গিত বলতে পারে যে তার মানে মদ ভালো নয়। এই ইঙ্গিতের উপর সেগুলো ছেড়ে দিতে শুধু পরিষ্কার করে আদেশ। এরপরে আবার আয়াত নাযিল হলো, নামাজের কাছে যেও না যখন তুমি মাতাল করো, ওরা তাকে সালাত নামাজের যেও না যখন তুমি মাতাল থাকো। তো নামাজ ভালো না, মাতাল থাকা অবস্থায় না করতে বলছে, তো নিশ্চয়ই মাতাল থাকাও ভালো না, ওটা খারাপ জিনিস। আর দল ছেড়ে দিন, কিন্তু পরিষ্কার আদেশ। ওই অবস্থাগুলোতে যখন আবার কিছু আছে, কেউ কেউ ছেড়ে দিচ্ছেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে, তাদের মতো ছেড়ে দেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জিজ্ঞেস করতেছেন পরিষ্কার হবে, যে আল্লাহ আমাদেরকে মদের ব্যাপারে পরিষ্কার ফয়সালা দিন। নিজের মধ্যে মতামত করছে, কেউ বলছে লেখা, কেউ বলছে না নিষিদ্ধ করা হয়, নামাজের সময় না নিষেধ করা হয়েছে, সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। নিজেদের মধ্যে মতামতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন অন্য কথা বলেন, কারণ তখন পর্যন্ত হুকুম আসে। অথচ খুব ভালো হয়ে যায় জিনিসটা খারাপ, কিন্তু নিজ বিবেচনায় উত্তর দেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার পরে উত্তর দেন। আল্লাহ তাআলা বলেন, তাকে আমাকে দিন হলো আমার সম্পূর্ণ জীবন হবে আল্লাহ সন্তুষ্ট। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর সন্তুষ্টির জন্য। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো আল্লাহর সন্তুষ্টি আমি খোঁজ করবো কি দিয়ে? নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে। যদি নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে হতো সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে মত খারাপ, এটা জানা ভালো কথা, কিন্তু যেহেতু আদেশ ছিল না বলে হুকুম যখন এসেছে তারপর বলে আল্লাহ সন্তুষ্টি চাওয়া আল্লাহর আদেশ পালনের মাধ্যমে। আর দুনিয়াবী জীবনে দুনিয়াতে যে ভালো জীবন চাওয়া, যেটা আসলে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা করে হায়াত আল-তাইয়্যিব, এই ওয়াদা করতে চাইতে বলে গোটা পুরো বুনিয়াদি হচ্ছে গোমরাহি বুনিয়াদি হচ্ছে ভালো জিনিস চাওয়া, যেটা ভালো নিশ্চয় করবে ভালো, কারণ ভালো না হলে আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ কিছু ওয়াদা করবে নিঃসন্দেহে ভালো জিনিস আল্লাহ ওয়াদা করছে, কিন্তু এই জীবনের লক্ষ্য আল্লাহ করছে। আর নিজে থেকেই এই ভালো জিনিস ভালো জীবনকে চায়, এগিয়ে যায়। আল্লাহ তাআলা মানুষকে যে সম্পদ দিয়েছেন তার বুদ্ধি দিবেন, বড় বড় নিয়ামতগুলো আল্লাহ মানুষকে দান করেছেন। মানুষ সম্পদে করেছে আর নাস ভাত মানুষ খনিজের সম্পদে করেছে। আর দুনিয়াতে আমরা জানি খনিজের সম্পদ বড় মূল্যবান সম্পদ। নাস ভাত কেমন বলতে যেরকম রূপা সোনা খনিজ মানুষের খনিজ সম্পদ, কিন্তু এই সম্পদ নিয়ন্ত্রণ থাকে হতে পারে যেসব সম্পদের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করতেন ওইটা এই বুদ্ধি বিবেচনা এগুলো মানুষের প্রধান সম্পদগুলো থেকে তার অন্তরে স্থিত থাকে, এগুলো বের করতে হবে। কিন্তু এগুলো ব্যবহার হবে দিনের, যদি আমার বুদ্ধি যেন দিনের অধীনে ব্যবহার হয়, আমার বিবেক যেন দিনের অধীনে ব্যবহার হয়, এই দুটো যদি দিনের অধীনে ব্যবহার হয় তা সম্পূর্ণ জীবন খুব সহজ জীবন। তার মানুষের নাফরমানি করে প্রধানত এই দুই জায়গায় একটা হুকুম সে পায় তার বুদ্ধি বনাচ্ছে যে এটা তো তার বুদ্ধির সাথে দিচ্ছে তখন নাফরমানি করে, আর কখন কোন নাফরমানি করেছে তার বিবেকের সাথে দিচ্ছে। আর যে বুদ্ধি আর বিবেক দুটোই আল্লাহ বাধ্যবাদী নেই ওর জন্য আর নাফরমানির সম্ভাবনা কম, তার পাখি করছে সব তারা তারা বড় মেহরবানি করে আমাদের দিন দিয়েছে। আল্লাহর প্রতি বের হয়ে আমরা সম্পূর্ণ আনন্দ করছি, যেমন সম্পূর্ণ জীবন আল্লাহর হুকুমের অধীনে। সে যেটাই হোক না, যতই আমার মনের বিরুদ্ধে হোক, যতই আমার বুদ্ধি বিবেচনার বিরুদ্ধে হোক, আল্লাহ হুকুম করেছেন বাকি দিব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি নিজে মিষ্টি পছন্দ করতেন, একবার মিষ্টি কিনে গরিবদের মধ্যে খুব সস্তা হতো। মিষ্টি কি ওটা ভালো পয়সা বলা হয়, আমার সেই সময় চিনি তো প্রচলন ছিল না, গুড় জাতীয় জিনিসের হতে পারে বা আরবে বেটা যেটা মিষ্টি হিসেবে যেটা সেই জমানায় পাওয়া যেত হচ্ছে মধু। আর এখন বলতো আরো দেশে মিষ্টি বানায় মধু দিয়ে, যেমন আমাদের দেশে জিলাপি আছে, আমাদের দেশে মিষ্টি বানায়, আরো দেশে জিলাপি বানায় প্রায় মধু, আর জিলাপি নামও বিদেশ থেকে বলে আর মধু দিয়ে বানায়। তো সেই ধরনের অন্য কি কি মিষ্টি ছিল তাই না, কিন্তু মধু তো ছিল। যেটাই হোক আব্দুল্লাহ আমার জানো বেশ বড় পরিমাণে মিষ্টি কিনে গরিবদের মধ্যে অনেকে বলতো যে গরিবরা তো এই মিষ্টি মশাল তারা একটু বেশি অন্য কয়েকদিনের মশাল, তার থেকে বরং তুমি ভাত দিয়ে ওই জাতীয় কথা বলবে তার প্রয়োজন বেশি, নিশ্চয়তা দিয়ে রাখতে তার প্রয়োজন বেশি। আব্দুল্লাহ আমার বলেন যে আমিও তো তাই বলি, অর্থাৎ আমার মর্ম তাই বলে, কিন্তু আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, নেক বান্দাদের স্তরে পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি যেটাকে ভালোবাসো ওইটা আল্লাহ তোমাদের দেয় না করে। আর যেহেতু আমি যে ভালোবাসি, যদিও মনে হয় যে তার জন্য উপকার অন্য জিনিসই বেশি হতো, আমার সেই কথাই মনে হয়েছে, কিন্তু আমার সেই কথাগুলো আমি আমল করি, আমল করি এই তুমি যেটাকে ভালোবাসো ওইটা যেটা আমি এটাকে ভালোবাসি এটাই যে কোনো জিনিস সব ইনকম হতো না, তবুও সরাসরি আয়াতের উপর আমল। আল্লাহ সব অবস্থায়